জমিন দণ্ড হয়ে যায়। যিনি জমিনে আগমন করার কারণে আল্লাহ এই জমিনটাকে নামাজের বিছানা বানায় দেয়। এখানে অনেক বড় বড় আলেম ওলামা আছে। এই যে আমার ভাই আল্লামা মাহাদি দেশ বিদেশে আলোচনা করে। এই যে আরো অনেক বড় বড় আলেম ওলামা আছে যাদের স্যান্ডেল জানার যোগ্যতা আমার মাঝে নেই। ওনাদেরকে জিজ্ঞাসা করবেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলের জন্য নামাজের নির্দিষ্ট একটা জায়গা ছিল। যেখানে আদেশ করতো সেখানে নামাজ পড়া লাগতো। কিন্তু আমার নবীর বেলায় না। আমার নবী গেলেন আল্লাহর বাড়ি। দামি নবীর দামি উম্মতটা কেমন হয়েছে কথাটা বলে আমি মূল আলোচনা দিকে যাচ্ছি। নবী গেলেন আল্লাহর বাড়ি, যাওয়ার পর আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব জমিন থেকে ডাইরেক্ট আমার বাড়িতে দাওয়াত করে একটা না দুইটা না ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে বিনা পর্দায় আমার সামনে আপনাকে রাখলাম। ও হাবিব, এখন আপনি কাঁদেন কেন কাঁদেন? আল্লাহ, আমি আসছি তোমার বাড়িতে বেড়াইতে, আমি এসেছি তোমার বাড়িতে বেড়াইতে। জমিন থেকে যখন আমি তোমার বাড়ি থেকে যখন আমি জমিনে যাব, আমার কিছু দামি উম্মত আছে, জ্ঞানী উম্মত আছে। ওরা আমাকে বলবে হাবিব আপনি একা একা আল্লাহর বাড়ি গেলেন, আমাদেরকে নিয়ে গেলেন না। সুবহানাল্লাহ দিবেন না? আমাদের দেশে দেখবেন কিছু সন্তান আছে, বাবা যদি বাজারে চলে যায়, কোথাও বেড়াইতে চলে যায়, সন্তান দেখবেন কি করে ডাকতে জানে, আব্বু আপনি একা গেলেন আমার নিয়ে গেলেন না। বলে কি বলে না? এই কথা কোনাকে বলে কি বলে না? বলে ঠিক। আল্লাহ হাবিব বলতে মালিক তোমার বাড়িতে এসেছি, যখন জমিনে যাব, যখন বলবো বেড়াতে গিয়েছিলাম, আল্লাহর বাড়িতে বেড়াইতে গিয়েছিলাম, আমার উম্মতগুলো চোখের পানি ফেলে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো সেই মালিকের ইবাদত করি, আপনি একা গেলেন, আমাদেরকে নিয়ে গেলেন না। তখন আমার নবী কি জবাব দিবে? আল্লাহ এই কথা শুনে ডাক দেবে, হাবিব আমার কাছে জবাব আছে, আমি জানি আপনার উম্মতেরা এমন প্রশ্ন করবে আর আপনার জবাব দিতে হবে। যেরকম আল্লাহু আকবার।